আর্জুনা, আর্জুনা গাছের ছাল। হ্যাঁ, আর্জুনা গাছের ছাল বললাম না আমি, আর্জুনা গাছের ছাল। ছালটারে জানি কি জানি বলছিল, উনি আবার বলছিল কি আর্জুনা, আর্জুনা। হ্যাঁ আর্জুনা তো, কিন্তু ছালটাকে কি জানি একটা বল। গুড মর্নিং গাইস। কালকে যা হয়েছে না, হাসতে হাসতে ম্যাম আর আমার পেট একদম ব্যথা, তাই না বলো? পেট ব্যথা, আমার মাথা যন্ত্রণা করে যাচ্ছে। মাথা ধরে গেছে রীতিমতো মনে হয়। কালকে ডাক্তার দেখিয়ে আমরা বাড়িতে এসেছি 1:30টার সময়। তার আগে যখন ডাক্তার দেখাতে ঢুকেছি যা হয়েছে, সবার সামনে বলবো হাসি হবে। হ্যাঁ গাইস, চলো আমার ব্রাশ টাশ হয়ে গেছে, ও ব্রাশ টাশ করে নিচে যাক, তারপর সবার মধ্যে বলবো হেভি জমবে। ও মা কেমন হাসলাম? এ ভাই কেমন হাসলি? আমরা কিরকম পরিস্থিতি ছিলাম তাই ভাবো। গাইস কি হচ্ছে জানো তো, গাইস কি হয়েছে জানো তো, ভিডিওটা করেছি এখানে বসে, প্রচুর হাসি হয়েছে, প্রচুর। দাঁড়াও আমাকে বলি, আমি প্রচুর হাসি হয়েছে, কিন্তু আমার ওই ফোনটা আমার সাথ দিল না। কি হয়েছে, ওই হ্যাং করছে, তার মধ্যে দুবার হ্যাং হয়ে গেল। এবার থেকে থেকে করা যায় সেই ফুটেজ। যাই হোক, যদি এটা দিতে পারি দিলাম, আর না হলে কালকে রাতে ও আর আমি বাড়িতে এসে যা হাসাহাসি করেছি ওই নিয়ে, ঘটনাটা বলেছি আর ই করেছি, সেইটা দিয়ে দেবো, যে কোনো একটা দিয়ে দেবো। ফ্ল্যাশব্যাক। আস্তে আস্তে ও মা গো, কাশি উঠে যাচ্ছে আমার। যেমন তোমাকে ধরো প্রথম যখন যেইভাবে প্রেশারটা হ্যাঁ, আমি স্টাইল ভাবে দাঁড়িয়ে আছি, আমরা এভাবে করছে ওই মালটা, ওই কি জানি বলে, কানে দেয়, কানে দেয়, ধরো ধরো ক্যামেরা ধরো, ওই যে কানে দেয় যেটা, সেটা হচ্ছে কি এরকম ঠেকাচ্ছে, ঠিক আছে, এরকম প্রেশার দিয়ে ঠেকাচ্ছে, এরকম ভাবে ঠেকাচ্ছে ঠিকই অনেকক্ষণ রয়েছে। এবার দু এক সময় প্রেশার দিচ্ছে তো, আমি কি করবো, আমি বেরো যাচ্ছি, এবার ওইখানটা ইচ্ছিল আমি যখন তোমার পিছন দিয়ে ঠেকনা দিচ্ছে। হ্যাঁ মানে ডাক্তারবাবু তো মোটা সোটা এভাবে দিচ্ছে, আমি পড়ে যাচ্ছি, এবার অনেকক্ষণ এরকম হয়ে গেছে। আমি ভাবছি কি এই তো তুমি তো উনি এই তো যে দেখো এই দিয়ে অনেকক্ষণ ধরে এরকম রয়েছে, আমি ভাবছি মনে হয়, এবার আমি ভাবছি, আমি ভাবছি শোনে মনে, আমিও ভাবছি হার্টবিটটা শোনে। এবার আমি মনে মনে ভাবছি ও ওরে এটাও বলেছি যে আগে আসলে এখানে কাজ হয়ে যেত, ঠিক আছে বলেছি না? আমি বলছি কি ঠিক আছে, এই কথা বলছি, আমি আরো ভাবছি কি সত্যি তো তাও হেভি ডাক্তার, মানে এরকম দিয়েছে, এরকম বসে, হ্যাঁ এরকম রয়েছে, ঠিক আছে। আবার কিছুক্ষণ পরে উঠছে, এখানে দিচ্ছে, আবার ওরকম, আবার এটাও বলছে শ্বাস জোরে নাও, হ্যাঁ বন্ধ করো, ই করো ই করো, আবার ওরকম অনেকক্ষণ এরকম দিয়ে এরকম বসে রয়েছে, ঠিক আছে। মানে আরো নিচু, আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, উনি তাকাচ্ছে না, পুরো নিচের দিকে। এবার বেশ ভালো, আমার তো হেভি খুশি, আমিও খুশি, ও খুশি, উঠবা তো দুজনে তো হেভি খুশি যে কি ভালো ট্রিটমেন্ট হচ্ছে, মানে বিশাল। আগে এখানে আসলে ভালো হতো। তারপর লাস্টে গেল প্রেসক্রিপশন রিপোর্ট সব চাইলো পরে, যে ওই পাশে একজন রয়েছে কম্পিউটারের ওই পাশে, তার মুখ দেখা যাচ্ছে না, পিছন দেখা যাচ্ছে। এবার আমি এদিকে দেখি কি হলো, মনে হচ্ছে ঘুমাচ্ছে। হ্যাঁ ওরা, আমি বলছি মানে ঘুমায়, ও কোনো রেসপন্স নেই, ও কোনো রেসপন্স দিচ্ছে না। ও আমার উপর মানে রাগ করছিল, এরকম করছিল, ও ভাবছি মানে রিপোর্ট লিখছে বা কিছু। মাউসে যে ইয়েটা না দিচ্ছিল না, ওটা আপ ডাউন করছে, আমি তো সাইডে দেখ, চোখ বুঝে থাকলে সাইডে বোঝা যায় না, যে চোখ বুঝে থাকলে এবার আমি ভুল হতে পারে। তারপর আমি ভালো করেই করে দেখছি, আমি না ঘুমাচ্ছে ওরে বলছি। এইবার কি হয়েছে, কিছুক্ষণ পরে দেখি ও হাসছে বারবার। ব্যাপারটা কি, ওটা তো আমি দূরে দেখছি, ও তো কাছে দেখছে, হ্যাঁ কাছেরটা ও দেখছে, ওই হাসছে, ব্যাপার কি। এবার ডাক্তার আমারে জিজ্ঞেস করছে ব্যথা আছে, আমি বলছি হ্যাঁ এরকম সকালবেলা উঠলে এরকম ব্যথা ট্যাথা হয়। চুপ, পুরো চুপ, কোনো কথা নেই। হ্যাঁ পুরো চুপ, কোনো কথা নেই। হ্যাঁ আমি ওই ব্যাপারটা কি মাঝের মধ্যে এরকম হয়ে যাচ্ছে কেন, এইবার ভালো করে ফলো করে দেখি, এদিকে ডাক্তারও ঘুমায়, আর যে প্রেসক্রিপশন লিখছে সেও ঘুমাচ্ছে, জানো না গাইস। তারপর লাস্টে কি করবো, আমি ভিডিও করছি একটুখানি, আমি হাসি চেপে রাখতে পারছি না, আমার আওয়াজ বেশি বেরিয়ে যাচ্ছে। এবার দেখি তো কতক্ষণে আমরা দাঁড়িয়ে থাকবো, আমি কেসে উঠছি যাতে নড়ে চড়ে ওঠে। আবার হ্যাঁ ভাই হ্যাঁ ব্যথা আছে, এবার ও কিন্তু একবার বলেছে আমার মাঝে মাঝে ব্যথা করে, আবার
ঘুমায় পড়ছে আমার উঠে বলছে কি ভাই ব্যথা আছে, আমি বলছি হ্যাঁ ব্যথা আছে, বলে কি আগে বলবি তো। আমি তো মনে মনে বলি, ও বলছে যে না আমি বলেছি, আমি বলছি হ্যাঁ ও বলেছে। আবার ঘুমায় পড়ছে, ওই বলতে বলতে আবার ঘুমায় পড়ছে। আবার কি খাট তার মধ্যে এক চামচ মুখে নিয়ে খাচ্ছে, খাইতে 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 ঘুমায় পড়ছে। আমি তাই ও আর আমি আস্তে আস্তে বলছি আমার কি ডাক্তার দেখলো। আমার ফুল কনফিডেন্ট বলছে এখানে আসলে ভালো হয়েছে। ঘুমের ঘরে একটা গ্যাসের ট্যাবলেটও দিয়ে দিয়েছে। বলছে ডেমো নিয়ে যা, আমার সব ঠিক আছে, জাতি বাতাল তালে ঠিক আছে। বলছে কি 700 রুপিস দে, গেল। এবার বলছে কি বাইরে গিয়ে ওর কাছে জিজ্ঞেস করে নে, বলে দেবে কখন কি খেতে ওদের হবে। রিসেপশনে একজন আছে, সে ও খুব বড় একটা বাবা, ফোন দেয়। হেও খুব। আমরা বেড়াইছি সাথে সাথে ও ঘুম ধরছে, এদের এও ঘুমায়। রাত একটা দেড়টা কে দেখবে? বুঝো ওইখানে শুধু আর আমি জাগা। আমরাই পুরো একদম সিরিয়াসলি ছিলাম, তারপর লাস্টে তো দেখলাম এই হ্যাঁ। সবাই ঘুমাচ্ছে, ব্যাপারটা কি। উফ। যাই হোক, যাই না, ভিডিও ক্লিপ একটা নিয়ে এসছি, যদি কেউ ভুলভাল ওষুধ খেয়ে যদি কিছু হয় ভিডিও ক্লিপ দেখা দেবো, মানে কেরিয়ারই নষ্ট করে দেবো। চলো গাইজ, গুড নাইট, আর সকালে কথা হবে। ভাবছিলাম গাইজ এই পাখাটাকে পরিষ্কার করে তারপর চালাবো, কিন্তু না, আজকে থেকে যা গরম লাগছে, আজকে থেকে উদ্বোধন করতে হবে পাখা। দেখো কালকে পরিষ্কার করবো, কি চলে না, এই তো চল। বাবা রে বাবা, কালকে পরিষ্কার করে নেবো। এত জোরে হাওয়া খাওয়া যাবে না, হালকা খাই। হ্যাঁ এইভাবে থাক। নিয়েই আসতাম না আমি। এত লোকের ভিড়, ভিড় কেন আমার দোকানে, আমি বুঝি না তো কি হয়েছে। কত ক্যাশ? দাও, লাভ দে রে। কোথায় যাচ্ছ সবাই মিলে? উ বাবা, কি বলে কি বলে, কি জবাব কেন দেবো না, কি এটা বললো জানি। লেখা হয়ে গেছে, গোলু লেভেল দেখেছিস আমি কত ভালো হয়ে গেছি, সব লেখা হয়ে গেছে তাড়াতাড়ি। বেশি কথা বলে, আর একজন তো আসেইনি, বাড়িতে নিয়ে আসবা না ওটাকে, আর একজনকে বাড়ি নিয়ে আসবা না, একবারে নিয়ে আসবা। হ্যাঁ কালকে দিন আমাকে একটা গিফট দিয়েছে, তুমি দেখোনি। গাইস তোমাদেরও দেখানো হয়নি, মা আমাকে কি দিয়েছে, চলো দেখাই সেটাই তোমাদের। ডবল প্যাকেট। হ্যাঁ না, পরে দিয়ে হর হর মহাদেব। নামদা, কালকে ওই সাপটা আর কি ত্রিশূলটা কই, এই আসতে বাবা, এই যে ত্রিশূল, ওটা দেখাও, হাতে নিয়ে দেখাও তো তুমি সবাইকে। ওটা কি জিনিস দেখ, ওই রুদ্রাক্ষ নাকি বলে না, রুদ্রাক্ষ। এই দেখো গাইজ, হাতে নাও, হাতে তোলো, হাতে তোলো। এর জ্বালা আমার ভয় লাগে, আর পাথরের জিনিস। এই দেখো গাইজ, কত সুন্দর হয়েছে না, সুন্দর হয়েছে। এটা কি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এখন কি সাজাবে, হ্যাঁ ঘুমিয়ে পড়ো, তারপরে একটু সাজাবো। কি করবে, ওই যে 3টে চোখে দেবো, ওই ফেব্রিক দিয়ে করবে। ফেব্রিকের কাজ আছে, একটু করবো। আচ্ছা গল্প বলবে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি যখন বলবো তখন বলবে, ঠিক আছে। মাছের গল্প শোনা রে আনারে আসি তোমারে জালো লালো তামা না 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 মাছের গল্প শোনা রে আনারে আসি তোমারে জালো লালো তামা না 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 না। একটু গোলুরে বলতে দাও। বলো বলো কি বলবে, ছয়া বল বল বল। বল, ওই হবে না, তাহলে আমি বলছি এটা কেন নিয়ে এসে সেটা বলছি। অফার অফার অফার, জিও ধামাকা অফার, যে কোনো লাইন থেকে চলে আসুন জিও সিম। এরকম এটা তো আমি ই করছি, মানে দাও আমি বলে দেখাচ্ছি দেখি। তোমার জন্য আনছি। আমাকে দিয়ে বলা মা। এরকম হবে, ঠিক আছে, তোমাকে দিয়ে আমি বলবো, সেগুলো তুমি বলে দেবা। এটা নিয়ে এসছি এই কারণে যে আমার দোকানে বিক্রি করে এগুলো,
এবার সিম বিক্রি করবো তো কিছু অফার আছে সিমে, তো সেই জিওর কিছু সিমে অফার আছে, তো সেই কারণে রেকর্ডিং করে দোকানের ওখানে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো যাতে সবাই জানতে পারে আর যাতে দোকানে আসে, সেই কারণে বাড়িতে আনার পরেই তো এরা শুরু করে দিয়েছে কি দেখো। এর আগে একটা আমি ভিডিও করেছি, খুব সুন্দর ভিডিও করেছি, কিন্তু ফোন হ্যাং করেছে, ওই ভিডিওটা কেটেই গেছে, মানে আসেনি আর, তাই জন্য আবার এটা করতে হচ্ছে। এটা টেক নাম্বার 2 এটা। গাইস আজকে হচ্ছে আমাকে একা একা খেতে হবে, কেন কি ম্যামরা কেউ খাবে না, গেল মা ছাদে, সোনা সে বাড়িতে নেই, ওনার দাদু বাড়ি গেছে, তাহলে রইলকে শুধু আমি একা, আর ইন্দ্র ভাইও আছে বাড়িতে আজকে, এখন দেখছি না কোথায়। তো চলো একা একাই বেড়ে খাই, তার মধ্যে দেখাই তোমাদের কি আজকে আছে। ডাল, এটা হচ্ছে মনে হয় ভোলা মাছ, হ্যাঁ ভোলা মাছ, সাথে আবার ছোটো কি একটা মাছ দিয়েছে এর মধ্যে। আর এখানে আছে, এটা হচ্ছে পেঁপের তরকারি, পেঁপে আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, ব্যাস সব কটা রান্নাই দেখে মনে হচ্ছে সুন্দর হয়েছে। ভাত বাড়বো, সেটা খাবো। কই সাজিয়েছে দেখি, বাহ সুন্দর করেছে তো, দেখি দেখি ওমটাও কে দেখলি তুমি? হ্যাঁ ছিল না তো কিছু, ওই পাশেটা দেখি, ওইটা ওইদিকে হয় না সামনে হয় না, এটা কি ওই ওই সাইডে হয়, আমি যত ভিডিও দেখেছি সব সাইডে। তাই সামনে হয় না কি আমি জানি, জানি কিন্তু যত ভিডিও দেখলাম সব সাইডে। তাই নাকি? ও আচ্ছা, ভালো লাগছে, ভালো করেছো। হ্যাঁ ওমটাও ভালো লাগছে। এখানে আরো ডিজাইন করতাম, বাট সময় নেই বলে এখন আমার ইচ্ছা হতো না, পারছি না। দোকান দিয়ে এসে বসেছিলাম, পাপা কখন ঘুমাবে, ঘুমিয়ে পড়েছে স্যার আমার। আমার আমার স্যারকে আজকে পাঞ্জাবিটা পরে কি দারুণ লাগছিল, কিন্তু দেখাতে পারলাম না তোমাদেরকে। সাদা পাঞ্জাবিটা পরেছিল, হ্যাঁ সব সাদা, মাও সাদা, ছেলেও সাদা। জল ঢালার ফলে ভিডিও করেছে একটু? আমি ঢালবো না, ভিডিও করবো, ভিডিও ভাইকে নিয়ে গেছিলে কি করতে? তুমি যাও, ভাইও তো আমার একটা ব্লগার ভাই। ভাই তো বলেছিল যে আমি দাদাকে বাড়ি, তুমি যাওনি কেন? আমি জানিনি, ভালো লাগছিল না আমার তাই। আর আমি থাকলে তো দোকানে যে হয়, ভাই থাকলে হয় বলবো, এর জন্যই আমি যাইনি। চলো আসি, তারপর বাড়ি এসে ঢালবো। কি ঢালতে যাবে এখন আবার? হ্যাঁ কোথায়? এই মন্দিরে। ও ম্যামদের সাথে বেরিয়ে যাচ্ছিলাম করে, আমি ওষুধ আনতে যাবো আর ওরা জল ঢালতে যাবে, তো মা বললো খেয়ে যা, আমি গুছিয়ে গুছিয়ে রাখবো তাই বললো, বললাম দাও দাও তাহলে খেয়েই যাই। আজকে পেঁপে আলুর তরকারিটা হেভি। मे भवेश्वर ओम शिवरात्रि पूजाहं पूजापरायं करेमि विधिवस्तं गृहाणां महेश्वरम्। হয়ে গেছে? চলো তাহলে। আমাদের প্রথম পর ঢালা হয়ে গেছে, দ্বিতীয় পর ঢালা হয়ে গেছে, এখন তৃতীয় পরটা ঘরে ঢালবো। বৌদি আগে দিয়ে দেবে নাকি, তারপর তুমি দেবে? গাইস তৃতীয় প্রহর লেগে গেছে, এখন হচ্ছে গিয়ে 12টা 5 বাজে। এরা বাড়িতে এসে এতক্ষণ মানে সব জোগাড় টোগাড় করছিল, শিবলিঙ্গটাকে সাজালো, সাজিয়ে টাজিয়ে দুজনে মিলে এখন এই যে জল ঢালছে।
কখন? 1:20 হয়ে গেছে। এই তো টিফিন করে রেখে এসেছি, কারণ আমি এখন পড়লে আর সকাল 5:30টায় উঠে টিফিন করা সম্ভব নয়। তাই টিফিন মানে চাউমিন করে রেখে এসেছি, সকালে উঠে গরম করে টিফিন দিয়ে দেবো। আর এখন বইটা গুছিয়েছি, আমি কালকের বই গুছাতে ভুলে গেছি, তাই এখন গুছিয়ে রাখছি, এটা গুছিয়ে তারপর শুয়ে পড়বো। চলো গাইস, তাহলে ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট, গুড নাইট। সি ইউ। ভিডিওটা শেষ করছি। সারাদিন যেটা নিয়ে হাসি হলো সেই ফুটেজটাতে একটু করেছিলাম, সেটা একদম লাস্টে দেখে নিও শেষ হওয়ার পর।